খুবই খারাপ লোক, যেখানে ছিল সেখান থেকে খুন করে আসা 14 জেল খাটছে। এখানে আসছে বলছে যেখানে জায়গা দেখলে বাসস্থানা কেন জায়গা পাগার ভেঙে যাবে তুমি তুলো, সঙ্গে সঙ্গে বলছে মাইকি তোর বাপের জায়গা বলে ওনাকে মারছে। দেলুটা কাচি বড় এত বড় কাচি, বউ বেটি নাতনি বেটা চিন্তা যে বেটার বউ সবাই মিলে একটা মহিলা ছিল। আমরা এখানে ওখানে তুই সরবো ওখানে তুই কি ধরবো এক মিনিট আমাদের নষ্ট হতে কথা বলতেছে। চোখের সামনে এতটা খারাপ যে আমরা বউ মানুষ, একটা বাচ্চা ছিল, নিজের জীবন আমার তো আত্মরক্ষা, সেখানে আমি কেমনে বাঁচাতে যাবো ওই মহিলাটা? তখন আমরা জানতে পারিনি। আর আমার কাছে যখন চিল্লাচিল্লি করতেছি তখন ওই রুজিনা মারে এমন একটা হাল করছে উঠার কোনো স্টেজে নাই। তখন ওর স্বামীকে আবার গলা ধরে পানির সাথে খুঁজো, তারপরে অনেক চিল্লাচিল্লি হয়েছে, গ্রামে জোরে আসার সঙ্গে সঙ্গে দুইজনকে সারাটা বাড়ির মধ্যে ঢুকে ভিতর দিকে ছিটকে দিছে। আর ছিটকে দেওয়ার পরে ওরা ফোনে যোগ করছে ভাইকে মাঠের সামনে যে আমাদের করা ইয়েটা করছে সেটা করছে বলে মাইক্রো নিয়ে এখানে আসছে। 3টা মাইক্রো বিকু আমাদের কাছে বলছে তোমরা কিছু করতে পারবেন না, কিছু হবে না, জেল খাটছে। ঠিক আছে, ওই জায়গা হয় এখানে আসা জায়গালে আছে বিভিন্ন ধরনের খারাপ কার্যকলাপের সাথে সব লিপ্ত থাকে। হ্যাঁ, হুমকি ধামকি কাকস পাড়ার কাকস শান্তি হয় না এবং আমাদের সমাজ থেকে তাই বিতাড়িত হয়ে আছে। ঠিক আছে, আবার তারপর করেন যে খুবই রকম আচার আচরণ এবং ইন্টার শাহ ও ভালো না, ও সমাজ থেকে বিতাড়িত আছে। মূল পরিকল্পনাকারী হলো ইন্টার শাহ। এরা দুই পার মিলে আমার মনে হয় 100 বছরের ভিতরে মনে হয় এরকম ঘটনা আমাদের ঘোষগ্রাম মুলাপাড়া হয় নাই। কিন্তু এই একটা ঘটনাটা সেটা হলো মানে নেওয়ার মতন না, এটা আমরা জানতে পারতেছি না। তাই আমাদের গ্রামবাসী, আমাদের সমাজের, মহল্লার সকলের একটাই কথা, ওদের দুই ফ্যামিলির বিচার, রাজ্য বিচার।